আসসালামু আলাইকুম এসএসসি ২৬। সো এই ভিডিওতে আমি এসএসসি ২৬-এর জন্য মূলত আমাদের গণিতের সাজেশনটা দিব। দেখো, গণিতে আমাদের চ্যাপ্টার আছে কয়টা? 2 4 6 8 8টা চ্যাপ্টার আছে। পরীক্ষায় প্রশ্ন আসবে 11টা, লিখতে হবে 7টা। সো এখানে আমরা একদম ইজি একটা সাজেশন দিব। আর আমার সাজেশনের প্যাটার্নটা আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখছো হয়তো তারা জানো। আমি সাজেশন দিব কোন রকম, তোমাকে শুধু অধ্যায় বলে দিব না, অধ্যায় থেকে টপিক বলে দিব, টাইপ ভিত্তিক সিকিউ মনে করো 15টা আছে, সেখান থেকে 5টা বলে দিব এবং এগুলো ইনশাল্লাহ পরীক্ষা আসবে এবং সিকিউ সলিউশন সহ দিব। সো লেটস স্টার্ট। প্রথমে বলি কোন কোন অধ্যায় থেকে সিকিউ। বীজগণিতের আমাদের দেখো সেট অফ ফাংশন। প্রথমে দেখো বীজগণিতের অধ্যায় সেট অফ ফাংশন, বীজগণিতিক রাশি, তারপর এদিকে তোমার অধ্যায় 11। এই তিনটা হচ্ছে আমাদের বীজগণিতের জন্য। সো এখন এখান থেকে আমরা সিকিউ সেট অফ ফাংশন থেকে একটা, বীজগণিতিক রাশি থেকে একটা অথবা দুইটা, এটা থেকে একটা অথবা দুইটা, অনেক বোল্ডে এটা থেকে একটা আসতে পারে আবার নাও আসতে পারে বীজগণিত সমানুপাত। এবং এখানে আমি কোন কোন টাইপের সিকিউ আসবে সেটা সহ দেখাই দিব। তারপর আসো আমার এখন এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটির জন্য বললে সেট অফ ফাংশন এবং বীজগণিতিক রাশি, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তারপর এখন আসো আমাদের জ্যামিতি বিভাগে। এখানে আমাদের আছে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7 এবং অধ্যায় 8। এই অধ্যায়গুলোতে কিন্তু হিউজ পরিমাণের আমাদের সিকিউ অর্থাৎ জ্যামিতি উপপাদ্য আছে। সো আমি দাগাই দিব, টপিক দিব এবং উপপাদ্যগুলো দিব, কোনটা বেশি ইম্পর্টেন্ট জাস্ট সেগুলো পরীক্ষার আগের দিন পড়ে গেলে হবে। তারপর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এর জন্য আমি সিকিউ টাইপ দিয়ে দিব। এখন আসলে ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি, পরিসংখ্যান। এখন দেখো ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে অনেকে আছে ত্রিকোণমিতি পারো, আবার অনেকে আছে পরিমিতি পারো। তুমি যেটা পারো তুমি সেটা দেখে সিকিউ দেখে আনসার করে দিবা। এখানে তো বাদ দেওয়ার মতো অধ্যায় পাইলে আমি পাবো হচ্ছে অধ্যায় 7, এটা থেকে প্রশ্ন না আসতে পারে, এবং অধ্যায় 11 যদি তবুও একটা অনেক বোল্ডে করবে, অধ্যায় 7 থেকে কয়েকটা। আবার এখানে বাদ দেওয়া যায় শুধু তুমি যদি ত্রিকোণমিতি পারো, পরিমিতি বাদ, আর পরিমিতি পারলে সমানুপাতিক বাদ। সো আমি দেখা দিচ্ছি পরিসংখ্যান থেকে তো একটা আসবে, মাস লিখে দিবে। আবার তোমরা যদি মনে করো সবখান থেকে দুইটা লেখার পর পরিসংখ্যান থেকে দুইটা এরকমও দেখতে পারো। সো দেখো ত্রিকোণমিতিক অনুপাত, যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাত পরে এখান থেকে একটা অথবা দুইটা সিকিউ আসবেই। অনেক সময় কি করে ত্রিকোণমিতি আর পরিমিতি মিলে ত্রিকোণমিতি থেকে দুইটা দেয়, পরিমিতি থেকে একটা দেয়। সো তোমরা কী করবে, শুধু ত্রিকোণমিতিটা পড়ে গেলে একটা অথবা দুইটা ত্রিকোণমিতি থেকে রেখে দেবে, পরিমিতিটা টোটালি বাদ দিয়ে দিলা। আবার যারা পরিমিতি ভালো পারো তারা কিন্তু অনেক সময় পরিমিতি একটা দেয়। সো ত্রিকোণমিতিকের কিছু কিছু অঙ্ক দেখতে হবে। সো আসো আমরা এখানে তোমাদের এখন আসো টাইপ সহ ম্যাথগুলো দেখাচ্ছি। সো দেখো প্রথমে আসে আমাদের সেট অফ ফাংশন। দেখো সেট অফ ফাংশনে কোন কোন টাইপের কয়টা অঙ্ক দিছি, টোটাল কয়টা, 6টা। এদিকে 6টা অঙ্ক দিছি। এই 6টা অঙ্ক করলে বাইরে আসবে না তোমার পাস করার জন্য। এ প্লাসের জন্য কয়টা দিছি, এই জাস্ট এগুলো পড়লেই হয়ে যাবে। তারপর আসে এখন বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশির জন্য দেখো উৎপাদকের বিশ্লেষণ, এগুলো দিচ্ছি ক এবং আর কর জন্য এটা, আর ক এবং গ এর জন্য দেখো এটা। এখানে এটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক বোর্ডে এসে গেছে। দেখো আমি দেখা দিচ্ছি অনেক বোর্ডে এসে গেছে এই অঙ্কটা। তারপর হচ্ছে এই অঙ্কটা, এগুলো যেগুলো এখানে এই পাস করার জন্য এখানে নিচে যেগুলো দিচ্ছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমি ভালোভাবে দেখা দিচ্ছি। দেখো খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে দেখো এই মুনাফা নিয়ে একটু কম আসে, তারপর নিচে যেগুলো দিচ্ছ এগুলো একটু কম আসে, এটা নিয়ে আসে। সো ফার্স্টে ওগুলাই পড়ে নিবে যেগুলো দেখাই দিলাম ভালো করে। তারপর দেখো সূচক ও লগারিদম কি তোমাদের আছে? না, সূচক ও লগারিদম তোমাদের নাই। সো দেখো সূচক লগারিদম কিন্তু একটু ছিল, সো এটা নাই বেশি গেছে। দেখো এখন দেখো এখানে অধ্যায় 7 থেকে আসবে। সরি অধ্যায় 7টা বাদ দিচ্ছি, দেওয়া যাবে না। সরি আরেকটা অধ্যায় বাদ দেওয়া যেত, অধ্যায় 7টা বাদ দেওয়া যাবে। তোমরা পরিমিতিটা বাদ দিতে পারো এখান থেকে চাইলে, আর এটাই বাদ দিতে পারো। তোমাদের যে সাজেশনটা দিছে আসলে মানে কি বাদ দেওয়ার মতো অধ্যায় নেই, কারণ দেখো তোমাদের প্রশ্ন লিখতে হবে পরীক্ষায় কয়টা, 7টা অধ্যায় দিছেও, 7টা নাকি 8টা মেবি। সো বাদ দেওয়ার মতো অধ্যায় আমি টপিক দেখাইছি, তাই তোমার সাজেশন দিয়েছে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সব দিয়ে দিছে। ম্যাথের ক্ষেত্রে অন্যান্যগুলোতে কতগুলোতে ইজি করছে দেখো। ব্যবহারিক জ্যামিতি দেখো রম্বসের, আমি এখান থেকে একদম অঙ্কের বিবরণ সহ এই অঙ্কটা, এই সম্পাদ্যটা বেশি আসবে।
অর্থাৎ পাস করার জন্য তোমরা ফার্স্ট প্রায়োরিটি দেখবে, পাস করার যেগুলো অঙ্ক দিচ্ছে সেগুলোই মাস্ট আসবে এখানে। এই পাস করার যেগুলো দিছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি পারো, মনে করো অধ্যায় 7 থেকে 2টা দিছে, অধ্যায় 8 লিখবে না, অধ্যায় 8-এর উপপাদ্য আবার অনেকে পারে না। সো এখন আসলে অধ্যায় 8-এ যেগুলো দেখা দিছি এখান থেকে যদি বলি, এটা ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট, এই জিনিসটাও ইম্পর্ট্যান্ট, হ্যাঁ বেশিরভাগই ইম্পর্ট্যান্টগুলাই দিছি। সো দেখো বোর্ডে প্লেস করার জন্য তোমরা আবার এটা কিন্তু এখানের মধ্যে ইম্পর্ট্যান্ট অঙ্ক, এরা দেখবা। তারপর দেখো ত্রিকোণমিতিক অনুপাত, এখানে দাগাই দিচ্ছি কয়টা অঙ্ক দিচ্ছি টোটাল, এদিকে কয়টা 3টা 5টা, টোটাল 10টা অঙ্ক দিছি। দেখো এগুলো করলে হয়ে যাবে। এগুলো হচ্ছে ক এবং গ এর জন্য। এটা মনে করো কয়েকটা বোর্ডে এসে গেছে, এই প্রশ্ন যেটা দাগাই দিলাম কয়েকটা বোর্ডে এসে গেছে। এটাও তোমাদেরকে একদম সেরকম করে একটা সাজেশন দিছি, এটাও। অর্থাৎ পাস করার জন্য যেগুলো এখানে যেগুলো দেখাইছি সবার আগে মনে করো তোমার সময় নাই, বন্ধ কম, অথবা তুমি মনে করো কোনো সমস্যা হয়েছে, তুমি আগে পাস করার জন্য যেগুলো দিচ্ছি সেগুলো আগে করবে। আমি এটা সলিউশন সহ দিয়ে দেবো। তোমরা এই সলিউশন সহ বুকটা পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটোতে জয়েন হতে পারবা, এবং কমেন্টেও লিঙ্ক দিয়ে দেবো। আর যদি তোমরা কমেন্ট করো সাজেশন উইথ সলিউশন, তাহলে আমি তোমাদের ডিএম করে দিব, আমার চ্যাটবট অটোমেটিক্যালি তোমাদেরকে ডিএম করে দেবে। সো এখানের মধ্যে তোমার এটাও আসে। সত্যি কর্মীতে যেগুলো দিছি করার চেষ্টা করবে, খুব ইজি একটা সাজেশন ভাই তোমাদের। তারপর অধ্যায় 11 আসে না, অধ্যায় 11 থেকে যদি প্রশ্ন আসে এটা আসবে, এটাও আসবে। অর্থাৎ পাস করার জন্য যেগুলো আছে সেগুলো এটা একটু ইম্পর্টেন্ট, এ প্লাস পাওয়ার জন্য এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। এগুলো তোমরা পরে হলে করে ফেলবে, অঙ্ক তো বেশি নাই, করে ফেললে মনে করো তুমি রিস্ক থেকে একটু বেঁচে গেলা। কতগুলো অধ্যায় যে বাদ দিছে, 15 জ্যামিতির অধ্যায় বাদ দিছে। আচ্ছা এখন আসছো কত পরিমিতি, তো কোথায় পরিমিতি, আচ্ছা পরিমিতি দেখছি আগে 17 থেকে, এই তো পরিমিতির মধ্যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট দেখাই দিই, এইটা এগুলো ইম্পর্টেন্ট। সরি এখানে বেশি বোল্ডে প্লেস করার জন্য এখানে এগুলোতে কতগুলো কমা সবচেয়ে বেশি আমি আবার দেখাচ্ছি। এই পাইপগুলি যে অঙ্কটা দেখতে পাচ্তেছ এটা বেশি আসে। তারপর এই তো আয়তনের কর্ণ, দৈর্ঘ্য, এগুলো সবচেয়ে বেশি আসে। পরিসংখ্যান দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, পরিসংখ্যানের সাজেশন দিতে ছিল সবাই তোমরা জানো। সো এটাই ছিল সাজেশন, এবং এই সিকিউ সলিউশন সহ আছে। তোমরা তো বললাম আমার চ্যানেলগুলোতে জয়েন হলেই এই সলিউশন সহ ফ্রিতে পেয়ে যাবে। সো যারা কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখান হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ততক্ষণ পর্যন্ত সাথে থাকো।